তো যখন এটা করলো আব্বার কাছে, আব্বা কিন্তু এখনো কোনো কথাই বলছে না, চুপ করে শুনতেছেন। এবার বলতেছেন, ওয়াজাউ, তারা যখন এসেছিল আলা কমিসিহি বিদামিন কাদিব, কমিসিন মানে জামা, হি মানে ইউসুফ আলাইহিস সালাম, বিদামিন মানে রক্ত, বিদামিন কাদিব মিথ্যা রক্ত ভরে নিয়ে আসছে। আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না জোরে? কে খবর দিচ্ছেন? আল্লাহ খবর দিচ্ছেন। ও যাও, তারা যখন এসেছিল আব্বার কাছে, এসেছিল আলা কমিসিহি, হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা জামার মধ্যে রক্ত লাগাইছে। কি রক্ত? বিদামিন কাদিব, বিদামিন কাদিব মানে মিথ্যা রক্ত, মানে ছাগলের রক্ত। কথা বুঝতে পারছেন? ছাগল জব করে সেই রক্ত নিয়ে আসছে। এই রক্ত নিয়ে এসে ভরে নিয়ে এসে বলতেছে, আব্বা তো কোনো সিমটমও চাননি, কিন্তু তারা বলছে, আব্বা এই যে দেখেন, এই কাপড়টা ইউসুফ আলাইহিস সালামের শরীরে পরা ছিল, তো ইউসুফ আলাইহিস সালামকে রেখে যখন গেলাম, আমরা এসে দেখি শুধু জামাটাই পরে আছে, কিন্তু ইউসুফ নাই। তার মানে বোঝাই গেল যে বাঘে খেয়ে ফেলেছে। কি কথা বুঝতে পেরেছে? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ওই বনের বাঘগুলি, এই কেনানের বাঘগুলি বড় উদার ছিল, বড় রহমতপূর্ণ ছিল, ওদের বড় দয়া ছিল, কারণ ওরা ইউসুফ আলাইহিস সালামকে খাইছে বটে, কিন্তু তার পোশাকের মধ্যে কোনো ছিঁড়ে ফেলে নাই। বলছেন কথা বুঝতেছেন? একটা মানুষকে খাই ফেললো, কিন্তু পোশাকে কোনো কিছু লাগলো না, খালি রক্তই পড়ছে। মানে পোশাকটা যে ছিঁড়তে হবে এই বুদ্ধি তাদের ছিল। কি কথা বুঝছেন নাকি? মিথ্যাবাদী মিথ্যা কাজ করবে, তার মধ্যে একটা এমন একটা ব্রেক থাকবে, ওই ব্রেকের মধ্যে সত্যটা প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এরা ঠিকই নিয়ে আসছে রক্ত ভরে। আমি কি বলবো, বর্তমান সন্ধিক্ষণে যে বলি তাহলে তো আপনারা বুঝবেন যে কি হচ্ছে। ইসলাম নিয়ে যে কত ছলচাতুরি হচ্ছে সেদিকে আর যাচ্ছি না, কিন্তু এই যে নবীর ছেলে, তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে রক্ত ভরে নিয়ে আসছে, তা আবার ধরাও খাচ্ছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, না, তোমাদের কথা সত্য, সুন্দর কথা, কারণ বাঘগুলি যে এতই দয়ালু, ওরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করলো, কিন্তু তার কাপড়কে ছিনল না, খালি রক্তই ভরে দিল। আল্লাহু আকবার বলেন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারেননি? জোরে বলুন। পারছেন? তো তারা মিথ্যা রক্ত দিয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে নিজেকে তুলে ধরলেন, তিনি অনেক কাঁদলেন যে যেই সন্তানকে আল্লাহ পাক নবী হিসেবে এবং খলিফা হিসেবে পেশ করেছেন, সেই সন্তানকে বাঘেও খেতে পারে না, সেই সন্তান নবুয়তের নবী, তিনি তার কাজ কমপ্লিট করার আগে মরতেও পারেন না। সুবহানাল্লাহ ধরে বলুন। কিন্তু মাঝখানে আমাকে একটু কাঁদতে হবে, আমার থেকে তার বিচ্ছেদ যে জ্বালাটা, এই বিচ্ছেদ ব্যথায় আমাকে ব্যথিত হতে হবে, এই জন্য তিনি অনেক কাঁদলেন। কান্নার ইয়াটা পরে আসতেছে, কিন্তু এখানে ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বললেন। তিনি বললেন কয়লা, তিনি বললেন বাল সাওয়ালাত, বরং তোমরা নিজেরাই তৈরি করে নিয়েছো একটা প্রবন্ধ। দেখছেন? তোমরা একটা প্রবন্ধ তৈরি করেছো, একটা গল্প তৈরি করেছো। লাকুম আনফুসুকুম আমরা, এই বিষয়ে তোমরা নিজেরাই নিজে নিজে একটা মানে যেইটার মধ্যে কোনো হাকিকত নাই, যেটার মধ্যে কোনো সত্যতা নাই, মিথ্যায় ভরা একটা প্রবন্ধ তোমরা নিজেদের জন্য তৈরি করেছো। দেখছেন? মানে আমরা যেটা বলি নাটক, কি বলেন আপনারা? নাটক করিস না বলেন না, অনেকে কয় না নাটক করিস না। তার মানে কি, নাটক, প্রবন্ধ আর অভিনয় এগুলি হচ্ছে সব কিছু 2 নম্বরই চিন্তা চেতনায় ভরা। তো উনি বলতেছিলেন যে তোমরা নিজেরাই তৈরি করে নিয়েছো। এখানে আমার বা আমার ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যে বিচ্ছেদ ঘটছে, এটার মধ্যে তোমাদের যে কথা, এ কথার কোনো হাকিকত নেই। ফাসাবরুন জামিল, তিনি বলছেন ফাসাবরুন জামিল। আল্লাহ পাক উত্তম সবরকে পছন্দ করেন, সুতরাং আমি সবর ধরাটাই বেশি পছন্দ করি। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবী যারা হন, তাদের জিন্দেগির চিন্তা চেতনা ভাবনা কত উন্নত হয়,
যত কষ্টই আসুক না কেন আমার জীবনে, এটা আমার জন্য কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয় কোনো মঙ্গলের ব্যাপার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। রে আমার সন্তানেরা, আমি এ ব্যাপারে তোমাদেরকে আর কোনো জিজ্ঞাসা করতে চাই না, শুধুমাত্র একটি কথা তোমাদের কাছে প্রশ্ন করব, যা ঘটনা ঘটিয়েছ সত্যটা বলো, তওবা করো, ফিরে আসো, এখনো সময় আছে। আমি অভিশাপ করি নাই, নবী যদি অভিশাপ করে তোমরা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তোমরা ফিরে এসো। কিন্তু শয়তান তো তাদেরকে ফিরে আসতে দেয় না। শয়তান তাদেরকে বিভিন্ন রকমের চিন্তায় ফেলে, যদি স্বীকার করো তোমাদেরকে কোটা কেনানবাসী মেরেই ফেলবে। কথা বুঝতেছেন নাকি? যদি স্বীকার করে ইউসুফকে তোমরা কূপে ফেলেছ, স্বীকার করে ইউসুফকে মেরে ফেলেছ, তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো পুরা এলাকার মানুষ ইউসুফের পক্ষে। আলাইহিস সালাম তিনি নবী বংশের মানুষ, তার বাবা নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, সবাই তো নবী, এবং এক একজন নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিনের কত নিয়ামত আছে, আর ওই নিয়ামতগুলি সারা জগৎবাসীর মধ্যে তারা বন্টন করেন। সুতরাং এই নিয়ামতই যারা আঘাত করে পুরা এলাকার মানুষ তোমাদের ছাড়বে না, এই কথা শয়তান তাদেরকে ধোঁকা দিল। ভয়ে তারা আব্বাকে সত্য বলতেও পারছে না, সত্য গোপন করেও নিজেদের ব্যথার তাড়নায় নিজেদের কলিজার মধ্যে তারা দগ্ধীভূত হচ্ছে, বুড়ে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, না পারতেছে প্রকাশ করতে, না পারতেছে তারা এটাকে গোপন করতে। এইরকম অবস্থায় যখন তারা থাকলো, আল্লাহ রব্বুল আলামিন কুদরতওয়ালা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়াকুব নবী আলাইহিস সালাম, আপনি যা ধারণা করেছেন, আপনি যেটা আল্লাহর উপরে নির্ভরশীল হয়েছেন, আপনি যে ধৈর্যশীল হয়েছেন, এই ধৈর্যশীলতা সারা দুনিয়ার মানুষকে শিখায় দেন। যে কোনো মানুষ বিপদে পড়বে, বিপদে পড়ার পর নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি সে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আপনার কাছে আপনার সন্তানকে যেমন আমি নবুয়তের নবী এবং খলিফা বাদশাহ হিসেবে আমি পেশ করব, তারা যে বিষয়ে ধৈর্য ধরবে ওই ধৈর্যের বিষয়টা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সচ্ছল জীবিকা এবং বিশাল তাদের প্রতিপত্তির একটা পাথেয় হিসাবে প্রকাশ পাবে। ধৈর্যটা আলাদা জিনিস। এই জন্য আপনারা বলেন সবুরে মেওয়া ফল, একটা কথা আছে না? তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ঠিক আছে, আপনি যখন ধৈর্য ধরেছেন তাহলে আপনাকে একটা আনন্দের সংবাদ শোনাই। আপনি যান, আপনার স্ত্রী রাহিলের কবর জিয়ারত করতে যান। রাহিলের কবর জিয়ারত করতে গেলেন। রাহিলের কবর জিয়ারত করতে গিয়ে তিনি জিয়ারত করছেন আর রাহিলকে বলতেছেন, হে রাহিল, আপনার ছেলেকে আমার কাছে সুপর্দ করেছিলেন, আমি তো তার দায়িত্ব পালন করতে পারলাম না। আমার সন্তানেরা তো তাকে কোথায় রাখছে আমি নিজেও জানি না, সে কি মারাই গেল নাকি দুনিয়াতে আছে, আমি তো নিজে এর খবর জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতওয়ালা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মালাকুল মউত এসে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম, টেনশন করবেন না, আপনার সন্তান মৃত্যুর জগতে যদি থাকতো তাহলে আমি তো তার জান কবজ করতাম। এখনো পর্যন্ত আপনার সন্তান আমার জান কবজের আওতায় আসে নাই। আপনার সন্তান দুনিয়াতেই আছে, আপনি খুঁজে দেখুন। আল্লাহু আকবার। নবীকে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? নবীর খেদমত করে বাতাস, নবীর খেদমত করে ফেরেশতা, নবীর খেদমত করে আপনার জিবরাইল, মিকাইল, আজরাইল, আর সেই নবীকে আপনি মিথ্যা বলে কতদিন টিকে রাখবেন? ভাইজান আমার, বোঝার চেষ্টা করুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে নিয়ে গিয়েছিলেন কবরের পাশে। বিনিয়ামিন বলতেছেন, আব্বাজান, ইনি কে? বাবা, ইনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। শুনেছি আব্বা তিনি আসমান জমিন সম বিশাল আকার ধারণ করেন। না বাবা না, আল্লাহওয়ালাদের কাছে তিনি আল্লাহওয়ালার সুরতে আসেন। আল্লাহু আকবার জোরে বলুন। সালাম দিয়ে তিনি এসেছেন। তিনি বললেন, বিনিয়ামিন তখন বয়স কেবলমাত্র ছোট মানুষ, এই 5 বছর 7 বছর এরকম বয়স। তো বিনিয়ামিনকে নিয়ে গেছেন, গিয়ে ছেলেদেরকে বললেন, ছেলেরা তোমরা কিন্তু এখনো সত্য বললে না, আমার সন্তান তিনি মারা যাননি। সুবহানাল্লাহ। ছেলেরা কয়, আরে আমরা বলছি মারা গেছে, আব্বা কয় মারা যায়নি, ব্যাপারটা কি? তা আব্বার সামনে তো কথা বলার সাহস নেই। বিনিয়ামিনকে বলতেছে, বিনিয়ামিন, আব্বা তোমাকে নিয়ে কোথায় গিয়েছিল? কয় আম্মাজান রাহিলের কবরের পাশে গিয়েছিল। কি হয়েছে ওখানে? বলে ওখানে মৃত্যুদূত আজরাইল আলাইহিস সালাম আব্বাকে বলেছেন
আমার ভাইজান এখনো মৃত্যু হয় নাই। পাগলগুলা ধরা খাইলো না? যেরকম ধরা খাইলো, তাও স্বীকার করতেছে না, নিজেদের মুখ দিয়ে স্বীকার করছে না। তারা বাবার নেকড়ের কথা বলে, না আব্বা তার নেকড়ে খাইছে, মরছে না বাচ্চা তা যায় না, কত নেকড়ে খাইছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এইবার আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে সন্তানদেরকে এই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য, নবীগণকে কখনো ফাঁকি দেওয়া যায় না, নবীগণকে কখনো মিথ্যা বলা যায় না। আল্লাহর নবী কেন, আল্লাহর নবীদের যারা সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের ব্যাপারে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু আন ফিরাশাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ। মুসলমানেরা তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি ওলি আউলিয়াদের অন্তর্দৃষ্টি থেকে সাবধান হয়ে যাও। ফাইন্নাহু, সে জেনে নেয়, ফাইন্নাহু নিশ্চয় সে ইয়ানজুরু দেখতে পান, বিনুরিল্লাহ আল্লাহর কুদরতি নূরের ফয়জে তারা দেখতে পায়। আল্লাহর কুদরতি নূরের ফয়েজে তারা দেখতে পান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন বারবার সন্তানদের কথাই বারবার যখন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, বারবার উত্তর যখন হচ্ছে একটাই, সেটা হলো নেকড়ে খেয়েছে। সন্তানদেরকে বলেন, বাবারা আসো আমার সাথে। সন্তানদেরকে ডাকতেছে, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? দুইটা রাওয়ায়াত আসছে। সন্তানদেরকে ডাকলেন, তোমরা বারবার কেন নেকড়েদের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ? সুবহানাল্লাহ বলেন। কেন তোমরা মিথ্যা অপবাদ দিচ্ছ? আসো আমার সাথে। ছেলেগুলোকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কেনানের জঙ্গলের পাশে দাঁড়ালেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের হাতের লাঠি মুবারক এইভাবে একটা করে টান দিলেন আর বললেন, রে কেনানের নেকড়ে বাঘেরা, কেনানের নেকড়ে বাঘেরা, এই ফাদ্দান সিরিয়া এলাকার নেকড়ে বাঘেরা, আমি আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলতেছি, তোমরা আমার সামনে হাজির হয়ে যাও। যেই মাত্র কথা, মুহূর্তের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, ছেলেরা, আব্বা আপনার কথা কি নেকড়ে আসবে নাকি? নেকড়ে মানুষকে ভয় পায় না? ইয়াকুব আলাইহিস সালাম, বাবা একটু দেরি করো। দেখে যে একটার পর একটা নেকড়েরা সব এসে ইয়াকুব আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল। কুকুর যেরকম পিছনের দিকে পাছাটা মাটিতে দিয়ে সামনের দুই পা খাড়া করে বসে, সমস্ত নেকড়েগুলি এরা চতুর্দিক থেকে এসে গোল হয়ে বসে ওই রকম পা সামনের দুটো খাড়া করে পিছনটা পাছাটা মাটির উপর দিয়ে সমস্ত নেকড়েগুলো তারা নিজেদের ভাষায় মাথা নেড়ে নেড়ে বলে, ও আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, কে বলেছে আপনার ইউসুফ সিদ্দিকুল্লাহকে নেকড়ে বাঘ খেয়েছে? নবীদেরকে নেকড়ে বাঘ স্পর্শ করার ক্ষমতা রাখেন না। আল্লাহর নবীদেরকে কখনো নেকড়ে বাঘ খেতে পারে না। হে ইয়াকুব আলাইহিস সালাম, আমরা আপনাকে বলতেছি, আপনার ছেলেকে আমরা নেকড়েরা কেউ স্পর্শ করিনি। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়, এরপরেও ছেলেরা স্বীকার করলো না। ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে তারা কি ব্যবহার করেছে। আমার আল্লাহ কুদরত থেকে তাদের উপরে 40 বছরের গজব নাজিল করলেন। 40 বছর তাদের জীবন চলার পথ এমন ভাবে ব্যথিত এবং এমন দুর্বিষহ হয়ে উঠল। 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে তওবা করার পরে তাদের জীবন চলার পথ নতুন করে তারা ফিরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শান্তির মুখ চোখে দেখবে। এই তো আল্লাহ পাকের বিধান। দুনিয়ার মানুষকে বোঝানো হচ্ছে যে নবী রাসূল আলাইহিস সালামদের সাথে যারা দুর্ব্যবহার করে, নবীদের ওয়ারিস ওলি আউলিয়াদের বিরুদ্ধে যারা দুর্ব্যবহার করে, তাদের পরিণতি কখনো ভালো। তারা উপরে দেখতে থাকতে পারে অনেক টাকার মালিক, অনেক জমির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কিন্তু অন্তরে তাদের শান্তি থাকে না। শান্তিটা আল্লাহর কুদরত থেকে উঠে যায়, উবে যায়। তারা অশান্তির আগুনে দাবানলে জ্বলে। যদি বুঝতে না পারে শয়তানি প্ররোচনায়, দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে তারা হয়ে যায় নেশাগ্রস্ত, ভালো মন্দ বুঝার জ্ঞান হেরে ফেলে, কিন্তু তারা কিন্তু ভালো থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? এইটাই
আল্লাহ পাক বুঝাইলেন। যাই হোক, এখানে আরো অনেক কথা। এখন ইউসুফ আলাইহিস সালাম কেমনে কূপ থেকে নাজাত পাবেন, কিভাবে কূপ থেকে তিনি উঠবেন, কখন উঠবেন, সেই কথাই পরবর্তী আয়াতে আসতেছে। এখন আমি আজকের মতো এখানে শেষ করছি, যেহেতু সময় এসে গেছে, নামাজ পড়তে হবে।